হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। শিকাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখন একদমই সকাল, বুঝতেই পারছো। চা নিয়ে বসে পড়েছি। চা, লুচি আর ঘুগনি, ঠিক আছে। জলখাবারে মানে চায়ের সঙ্গে জলখাবারটাও খেয়ে নিচ্ছি, কারণ আর সময় পাবো না সেই জন্য, ঠিক আছে। আর তোমাদের ছোটদা ভাই ডিউটি বেরোবে, সেই জন্য খাচ্ছি। আর তোমাদের বড়দা ভাই ডিউটি বেরিয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আর এদিকে বিট্টু বন্ধুরা সকালবেলা চা খাওয়ার জলখাবারে পাট চুকিয়ে একদম বেলার দিকে দেখা হচ্ছে এখন 10:30টার মতো বাজে। এই যে বিট্টু বলছি, সরি, বাবু স্কুল থেকে চলে এসছে, মানে বিট্টু বাবুকে নিয়ে এলো সেটাই বলতে গিয়ে আমি বিট্টু নামটা বেরিয়ে গেছে। যাই হোক, দেখো আবার হাসছে কেমন। বাবু এমন একটা কথা বলে দিল যে হাসি পেয়ে গেল। তো বাবুর ড্রেসটা খুলে দিই, তারপরে ওকে স্নান টান করিয়ে খাবার টাবার খাওয়াবো, ঠিক আছে। আর আজকে টিফিনে ভালো কিছু দেওয়া হয়নি। আজকে টিফিনে ওকে বিস্কুট দেওয়া হয়েছিল, সেই জন্য মানে খিদে খিদে ভাব রয়েছেই ওর। আর দেখো ও হাসছে, দেখো ও একটু জাঙ্গিয়ে আর কি ও মানে প্যান্টের মানে বড় প্যান্টের নিচে ছোটো প্যান্ট পরতে হয়, ওটা ছিল না, দিয়ে ওই জন্য জাঙ্গিয়ে আনা হয়েছে, সেই জন্যই ও হাসাহাসি করছে। বলছে মা এই জাঙ্গিয়াটা আমি কাউকে দেবো না। তাই বলছে আর ঠিক আছে, কাউকে দেওয়ার দরকার নেই। দিয়ে চলো বাকি কাজগুলো সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে, ঠিক আছে। আর ঘরগুলো পুরো চিটকুটি হয়ে আছে। আর এদিকে আমার ভাত বসানো আছে, ভাত হয়ে গেছে, ভাতে এবার মাছ ঝরাতে হবে ভাতের। আর এদিকে ডাল সেদ্ধ করা আছে, ঠিক আছে। চলো। আর এতটাই গরম লাগছে, মানে কি বলবো। চলো, এদিকে আমার গপু সোনার পুজো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে বসে আছে, ঠিক আছে। চলো বন্ধুরা, জানো যখনই আমি এডিট করতে বসি তখনই না বাবু খুব বিরক্ত করে, মানে কি বলবো, কিছু করতেই দেয় না, মাথার কাছে এসে বকর বকর করবে শুধু। আর এডিট করার সময় যদি কিছু মানে কেউ পাশে থেকে কথা বলে না, ভালোভাবে এডিট করা যায় না, ভালোভাবে কথা বলা যায় না। সেই জন্য ওকে বললাম যে যাও তুই ভেতরে যাও, আর একটা ফোন আছে সেই ফোনটা নিয়ে খেলা করে যাও। মানে ও আমার এই ফোনটা নেবার জন্য হাঁ করে বসে আছে, বলছে দাও ওকে ফোনটা, দাও ওকে ফোনটা। বন্ধুরা ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, বুঝতে পারছো। ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, টেবিল ফেবিল সব গুছাগুছি করে নিয়েছি। আর এখানে 2 ভাই বোনের জন্য আমি ভাত বেড়ে দিয়েছি, ঠিক আছে। আর এখন অনেকখানি বেলা হয়ে গেছে, এখন আমার স্নান হয়নি, স্নান করবো তারপর, মানে কেউ বাবুকে খাওয়াবো তারপর স্নান করবো। আর এদিকে বিট্টু ভিডিওটা করে দিচ্ছে, বুঝতেই পারছো। আর এখানে টিভি লাগানো আছে, কার্টুন দেখবে বলে বাবু। আর বাবু কন্টিনিউ বলে যাচ্ছে আমাকে ডিম করে দাও, ডিম করে দাও। আর জানো ওকে ডাক্তারে ডিম খেতে বারণ করেছে, সেই জন্য ওকে ডিম দেওয়া হচ্ছে, অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো হয় খাবার ওকে। মাঝের মধ্যে দিই, রোজ দিই না, রোজ দিলে একটা প্রবলেম হয়ে যাবে। আর এমনিতে এখন গ্যাসের 2 দিন ধরে প্রবলেম রয়েছে ওর, সেই জন্য। আর এই ঘরে খাটটা আমি পরিষ্কার করে নিচ্ছি, বিট্টুর জন্মদিন আছে বলে সামনে ঘরটা পরিষ্কার করতে হবে, করা হয়নি, ওটা করলে তোমাদের দেখাবো আমি, ঠিক আছে। এই দেখো তাকটা পরিষ্কার করা হয়েছে, মানে টেবিলের মধ্যে যে বারান্দার মানে টিভির ঘরে যে টেবিলটা ছিল, সেই টেবিলটার মধ্যে বইগুলো রাখা ছিল, তো বইগুলো সরিয়ে আমি এই শোকেসে তাকের মধ্যে করে দিয়েছি। আর এসিটা চলছে বলে পর্দাটা দেওয়া ছিল, এখনও আমাদের ঘরে দরজাটা লাগানো হয়নি, তাই প্লাস্টিক দেওয়া আছে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে গেলে এখন তো মানে বর্ষার সময় পুরো ভ্যাবসা গরম, খুবই গরম লাগে। আর দেখো গোপালের সোনার মুখটা কত সুন্দর, কত মিষ্টি দেখতে মুখটা, ঠিক আছে। আর বিট্টু যখন ভিডিও করে না, সব ঘর বাড়ি যত আছে ওপর নিচ সমস্ত কিছু ভিডিও করে ও, ঠিক আছে। আর কতখানি বাজে দেখেছি, এখন 2:30টা মতো বাজে। আর যত রাজ্যের এখানটায় পারুন কাঁথা বালিশ ছিল সেগুলো আমি ঘরের মধ্যেই রাখলাম, কারণ মাঝের ঘরটা খুব উঁচু হয়ে যাচ্ছিলো, দেখতে খুব বাজে লাগছিলো, সেই জন্য ওখান থেকে নিয়ে এসে এখানটায় রেখে দিলাম, ঠিক আছে। আর এই সামনে ঘরটা নোংরা রয়েছে, একটু পরিষ্কার করতে হবে, মানে নোংরা বলতে যে খাটটা রয়েছে, খাটটাকে তুলে দিলেই পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। আর খাটটা থাকলে লোকজন আসলে অসুবিধা হয়ে যায়, তা ওই নিচটাতেই বসে খাওয়ানো হয়, সেই জন্যই খাটটাকে পরিষ্কার করতে হবে। আর এদিকে দেখো বাবুকে আমি খাবার খাওয়াচ্ছি, বাবুর খাবার খাওয়ানো হয়ে গেলে তারপর আমি স্নান করব, তারপর তোমার সঙ্গে কথা বলবো, ঠিক আছে। দেখো মুখটা ঝুরি করে আছে কেমন, বলছি শুধু ডিম করে দাও, ডিম করে দাও, মানে কিছুতেই খেতে চায় না, নর্মাল খাবার দাবার একদম খেতে পারে না, ডিম ছাড়া ভাত খেতে পারে না, এমন ছেলে। বন্ধুরা স্নান টান করলাম, দিয়ে যে তোমাদের কাছে এলাম। আর এখন অনেকখানি বেলা হয়ে গেছে, বাবু একটু খেয়েও নিয়েছে, আমি এখনও খাইনি, আমি একটু পরে খাবো, খিদে পাইনি। জলখাবারে ভাত খেয়েছিলাম, সেই জন্য আমার খিদে পাইনি, ঠিক আছে। তো সেই জন্য আমি মানে জলখাবারে ভাত খেয়েছি বলে এখন আর খিদে পাইনি, পরে খাবো, ঠিক আছে। তো চলো, এই তো স্নান টান করলাম, একটুখানি গোপালকে খাইয়ে দিই, সকালে তো তোমাদের বড়দা ভাই খাইয়ে চলে গেছে, আর এখন একবার আমি খাইয়ে দেবো, তারপর আমার যদি খিদে পায় তাহলে বিকেলে খাবো, নইলে খাবো না। বিকেলে আবার টাইম করলে জল আসবে, সেই জল ভরাভরি ব্যাপার আছে, ঠিক আছে। তো আর একটা কথা ছিল,
আজকে হচ্ছে সোমবার, কাল মঙ্গলবার, পরশুদিন বুধবার। বুধবার হচ্ছে আমার মেয়ের জন্মদিন, তাই জন্য এগুলো ঘরগুলো একটুখানি পরিষ্কার করা হচ্ছিল, তাই একটুখানি সেই জন্য বেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, খাটের নিচগুলো পরিষ্কার করা হয়েছে। এই ঘরে যে খাটটা আছে, এই খাটটাকেও তুলে দিতে হয়, তাছাড়া হয় না, এখানে লোকগুলো ধরা হয় না, এখানেই বসে খাই তো, সেই জন্য এই ঘরটা পরিষ্কার রাখতে হয়। ঠিক আছে, তো চলো ওপর পরে দেখা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের কাছে আবার এলাম সারাদিনের পর। আমি একদম রাত্রেবেলা, এখন 8:30 মতো বাজে জানো। তো এদিকে আটা মেখে রেখেছি, বুঝতেই পারছি, বিছানার ওপর চাপানো আছে। আর এদিকে আলু কাটছি, আলু ভাজা করব বন্ধুরা। আর এখানে বিট্টু মানে পড়ছিল, দিয়ে বলছে দাও মা একটুখানি তোমাকে ভিডিও করে দিই। আর তোমাদের বড়দা ভাই এই মাত্র ডিউটি থেকে এলো, দিয়ে রাত হয়ে গেল, তাই গোপালকে সেবা দিয়ে ঘুম পাড়াবে একদম। ঠিক আছে, একদম স্বয়ং দিয়ে দেবে। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো ছোটোর মধ্যে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা। আবার দেখাবে নতুন ব্লগে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বৌদি ভাইয়ের সঙ্গে থাকো, পাশে থাকো, অনেক অনেক ভালোবাসা দাও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে আবার ফলো করে দাও। টাটা।